টি-20 ক্রিকেট থেকে অবশেষে অবসরের ঘোষণাটা দিয়েই দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অনেকদিন ধরেই আলোচনা চলছিল তার এই অবসর নিয়ে। টি-20 ক্রিকেটটা কতদিন খেলবেন রিয়াদ, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বারবার। অবশেষে ইন্ডিয়া সিরিজে সেই ঘোষণাটা এলো। মাহমুদুল্লাহ রিয়াদ নিজের মুখেই ঘোষণা দিলেন টি-20 ক্রিকেট থেকে তার শেষ ম্যাচের। ভারতের বিপক্ষে যে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ, সেই ম্যাচ খেলেই আন্তর্জাতিক টি-20 থেকে তার ক্যারিয়ার শেষ করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও শোনা যাচ্ছিল 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তাকে ভাবা হচ্ছে কিনা, কিংবা তিনি যদি খেলেন কতদিন খেলবেন, সেই প্রশ্নগুলো বারবার আসছিল। সব কিছুর উত্তর রিয়াদ দিলেন নিজের মুখেই। মনে হয় যে probably it is the right time to take the decision, and I think probably I have taken the good decision. আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছিলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কত্ব করার রেকর্ডও আছে তার। এই সাইলেন্ট কিলার বাংলাদেশকে টি-20 ফরম্যাটে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন, অনেক ম্যাচে হয়েছিলেন হারের কারণও। ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে না পারার কারণে অনেক দিন ধরেই তাকে সমালোচনায় ভুগতে হয়েছে। সেই সমালোচনা নিয়েই গিয়েছিলেন টি-20 বিশ্বকাপে। সেখানেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নিজের সেরা ক্রিকেটটা খেলতে পারেননি। ফলে সে তখন থেকেই টি-20 ক্রিকেটে রিয়াদের ভবিষ্যৎ নিয়ে আলোচনাটা জোর হয়ে উঠেছিল। সে আলোচনা অবশেষে থামল ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলেই আন্তর্জাতিক টি-20তে তার অবসর হচ্ছে। এই সিরিজের পর থেকেই বাংলাদেশ দল তার নতুন ক্রিকেটারদের রিয়াদের জায়গায় ঝালিয়ে দেখার সুযোগ পাবে। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অনেকটা হুট করেই। জিম্বাবুয়ের বিপক্ষে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই ম্যাচের মাঝে অবসরের ঘোষণা দেন তিনি। আসলে আনুষ্ঠানিক ঘোষণা দেননি, ক্রিকেটাররা গার্ড অফ অনার দেয়াতে বোঝা গিয়েছিল যে এটাই হতে যাচ্ছে রিয়াদের শেষ টেস্ট ম্যাচ। ওয়ানডে ক্রিকেটটা এখনও খেলে যাবেন রিয়াদ, তবে টি-20 ক্রিকেটে ঘোষণা দিয়েই অবসরের ডাক দিয়েছেন তিনি।